আমার স্বাক্ষরিত এবং আমার সাথে আছেন শাহ আলম রেজার স্বাক্ষরিত দুজনে আমরা স্বাক্ষরিত একটি দরখাস্ত নির্বাচন কমিশনার সাহেবের কাছে 6 তারিখে গত মাসের 6 তারিখে দাখিল করি। নির্বাচন কমিশন আমাদেরকে 27 তারিখে হিয়ারিং দেন। আমরা 27 তারিখে আমাদের দরখাস্তের উপর আমি শুনানি করি এবং আমার লার্নেড অ্যাডভোকেট যিনি বলে গেলেন উনিও শুনানি করলেন। সেখানে বলা ছিল 1970 সালে সদরপুর চরভদ্রসন একটা আসন ছিল, 1973 সালে সদরপুর চরভদ্রসন একটা আসন ছিল, 1986 সালে সদরপুর চরভদ্রসন একটি আসন ছিল এবং 2001 থেকে 6 সাল পর্যন্ত সদরপুর চরভদ্রসন একটি আসন ছিল, ভাঙ্গা একটি আসন ছিল। এই 70 সাল থেকে এই আসনটি ঠিক ছিল। এই 2008 সালে এই 111 সরকার ফ্যাসিস্ট সরকার আসা তাদের আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্রকে হত্যা করে জনসাধারণকে উপেক্ষা করে এই কাজ করেছে। আমরা তাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি, তীব্র নিন্দা জানিয়েছি। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু ইলেকশন কমিশনার আমলে না নিয়ে বরঞ্চ ভাঙ্গা একটা ঐতিহ্যবাহী থানা, ব্রিটিশ আমল থেকে এখনও মুন্সিফ কোর্ট আছে, সেখানে 12টা ইউনিয়ন আছে। সেই ইউনিয়ন থেকে 2টি ইউনিয়ন নগরকান্দা ইউনিয়নের সাথে আসন 2 সংযুক্ত করেছে। এটা আমি তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি আগে যে 70 সালে এবং 73 সালে পূর্বের ন্যায় যে ফরিদপুর 4 এবং ফরিদপুর 5 যে আসন ছিল, আমরা সে আসন চাই। আমরা বিশ্বাস করি আমরা ন্যায় বিচার পাবো। ফরিদপুর 4 সংসদীয় আসন এবং ফরিদপুর 5 সংসদীয় আসন, এই দুটি সংসদীয় আসন 2008 সালের পূর্ব পর্যন্ত দুটি ভিন্ন স্বতন্ত্র সংসদীয় আসন ছিল, কিন্তু 2008 সালে 3টি উপজেলাকে অর্থাৎ 2টি স্বতন্ত্র আসনকে একত্রিত করে ফরিদপুর 4 আসন হিসেবে পুনর্গঠন করা হয়েছিল। ফরিদপুর 4 আসন 2008 সালের পূর্বে চরভদ্রাসন এবং সদরপুর 2টি উপজেলা নিয়ে সমন্বয়ে গঠিত ছিল, আর ফরিদপুর 5 আসনটি শুধুমাত্র ভাঙ্গা উপজেলা নিয়ে স্বতন্ত্র সংসদীয় আসন ছিল। 2008 সালের পরে 2টি সংসদীয় আসনকে পুনর্গঠিত করে একটি সংসদীয় আসন করা হয়েছিল এবং তার প্রতিবাদে বিভিন্ন সময়ে আন্দোলন, মানববন্ধন হয়েছিল। সম্প্রতি ইলেকশন কমিশন তারা এই বাউন্ডারি পুনর্নির্ধারণ অর্থাৎ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলেন এবং সেখানে আজকের যেই রিট পিটিশনার তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ জহিরুল হক শাহজাদা মিয়া, যিনি ফরিদপুর জেলার সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম রেজা, যিনি আগেও এই সংসদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ওনারা সহ আরও 16 জন নাগরিক অর্থাৎ সদরপুর চরভদ্রাসনের 16 জন নাগরিক আজকে একটি রিট পিটিশন দায়ের করেছে। ইলেকশন কমিশন তার সীমানা নির্ধারণ করতে গিয়ে যে শুনানি করেছিল সেখানে এই 2 জন পিটিশনার তারা একটি আবেদন দাখিল করেছিলেন যে 2008 সালের পূর্বে অর্থাৎ 1970 সালে যেই প্রক্রিয়ায় যেইভাবে ফরিদপুর 4 এবং ফরিদপুর 5 সংসদীয় আসন ভিন্নভাবে ছিল, স্বতন্ত্র আসন ছিল, সেইভাবে পুনর্গঠন করার জন্য পুনর্বহালের জন্য আবেদন করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন তাদের আবেদনটি নামঞ্জুর করেছেন এবং প্রত্যাখ্যান করে তারা ফরিদপুর 4 আসন পুনর্বহাল রেখেছেন। পুনর্বহাল বলতে ফরিদপুর 4 আসন পূর্বের ন্যায় রেখেছেন, অর্থাৎ সদরপুর, চরভদ্রাসন এবং ভাঙ্গা উপজেলার সমন্বয়েই ফরিদপুর 4 আসনটি তারা পুনঃসীমানা নির্ধারণ করেছেন। তবে ভাঙ্গা উপজেলা থেকে 2টি ইউনিয়ন পরিষদ অর্থাৎ আলগি এবং হামিরদি ইউনিয়ন পরিষদ দুটো কেটে পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনের সংসদীয় আসনের সাথে সংযুক্ত করেছেন। এমন একটি পরিস্থিতিতে আজকের যে আবেদন রিট পিটিশনার তারা মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছে যে নির্বাচন কমিশন তার যে প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুর 4 সংসদীয় আসন যেটা চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা উপজেলার সমন্বয়ে বহাল রেখেছেন, সেটি
চ্যালেঞ্জ করেছেন। অর্থাৎ তাদের এখানে রিট পিটিশনে আমরা নির্দেশনা চেয়েছি যে ফরিদপুর 4 চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা নিয়ে গঠিত হবে, আর ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর 5 সংসদীয় স্বতন্ত্র আসন গঠিত হবে, যেটি পূর্বের ন্যায় ছিল। আমরা এই নির্দেশনা চেয়ে রিট পিটিশন দাখিল করেছি। আপনারা জানেন যে আমাদের বর্তমানে যে প্রচলিত আইন রয়েছে সেখানে নির্বাচন কমিশনের যে কোনো সিদ্ধান্ত বা আদেশের প্রতিকার পাওয়ার যেই আইনগত অধিকার, সেখানে একটি বাধা রয়েছে। অর্থাৎ সীমানা নির্ধারণী আইন 2021 সালের 7 ধারায় বলে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনের সীমানা বন্টন সংক্রান্ত কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে কোনো আদালতে প্রতিকার চাওয়া যাইবে না। এবং একই সাথে আমাদের যে সংবিধান রয়েছে সেখানে 125-এর ক অনুচ্ছেদে ঠিক একইভাবে বলে দেওয়া হয়েছে যে কোনো জাতীয় সংসদের নির্বাচনের আসন বন্টন সংক্রান্ত কোনো বিষয়ে এবং সেই সংক্রান্ত আইনের যে প্রতিকার সেটি কোনো আদালতে চাওয়া যাবে না। আমরা এই সীমানা নির্ধারণী আইনের 7 ধারাকে চ্যালেঞ্জ করেছি এবং একই সাথে আমাদের যে 72 সালের সংবিধান আছে সেখানে এই 125-এর ক ধারায় যেই প্রতিকার পাওয়ার অধিকারকে বারিত করা হয়েছে, 125-এর ক অনুচ্ছেদ আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা বলেছি এই দুটি অনুচ্ছেদ, 125 অনুচ্ছেদ এবং একই সাথে ধারা 7 সীমানা নির্ধারণী আইন, এটি আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক এবং একজন নাগরিকের যে আইনগত প্রতিকার সেইখান থেকে কোনোভাবেই তাকে বিরত করা যাবে না, বারিত করা যাবে না, যেটি আমাদের সংবিধানের যে মূল স্পিরিট অর্থাৎ অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার সাথে যায়নি। আমাদের যে বেসিক স্ট্রাকচার আছে ডেমোক্রেসি, রুল অফ ল, সেটার সাথে যায় না। এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে বাংলাদেশ সংবিধান এবং সুপ্রিম কোর্ট হচ্ছে এই সংবিধানের গার্ডিয়ান। এই কারণে আমরা এই মামলাতে আবেদন জানিয়েছি যে এই দুটো সংবিধানের অনুচ্ছেদ একই সাথে যেই সীমানা নির্ধারণী আইন 2021-এর 7 ধারা, এটিকে অসাংবিধানিক মর্মে ঘোষণা করতে হবে এবং আমাদের সংসদীয় আসন 4 এবং 5 পুনর্বহাল করতে হবে।